সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে যে আমি আজকে কয়েকটি আপনাদেরকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে একটু বিস্তারিত বলবো এবং কয়েকটি সলভ আমি দেখাবো। তো এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এখানে একটি যে বিম দেখতে পাচ্ছেন, এই বিমটি হচ্ছে আসলে সিম্পলি সাপোর্টেড বিম। এটা হচ্ছে এ প্রান্ত এবং এটা হচ্ছে বি প্রান্ত। এখানে কোশ্চেনে কিছু কিছু জিনিস উল্লেখ করে দেওয়া থাকবে। সেটা হচ্ছে যে সিম্পলি সাপোর্টেড বিম দেখেন 4 মিটার লং বলা আছে এবং দুইটা পয়েন্ট লোড আছে 2 কিলো নিউটন এবং 4 কিলো নিউটন অ্যাট দ্য ডিস্টেন্স 1.5 মিটার অ্যান্ড 3 মিটার ফ্রম দ্য লেফট এন্ড। অর্থাৎ এই যে 1.5 মিটার 1.5 মিটার এবং এদিকে 1 মিটার, এটা কোশ্চেনে উল্লেখ করে দেওয়া আছে। তা কোশ্চেন দেখে আপনারা কিন্তু এটি অঙ্কন করতে পারবেন। তো এজন্য একটি লাইন টেনে দুটি পয়েন্ট লোড দিয়ে দিবেন এবং ডিস্টেন্সগুলো দেখিয়ে দিবেন, ডাইমেনশনগুলো। এর জন্য কিছু সূত্রের প্রয়োজন আছে। আমি সূত্রগুলো পরবর্তীতে একটি প্লেলিস্ট আকারে দিয়ে দেব, সেখানে গুরুত্বপূর্ণ সূত্রগুলো থাকবে, আপনারা সেগুলো দেখে নেবেন। এক্ষেত্রে অনেক ম্যাথ ক্যালকুলেশনে সহজ হয়ে যাবে। তো এখানে দেখেন আর এর মান আছে 2.25 কিলো নিউটন। আমাদের এখানে আর এ আছে 2.25 কিলো নিউটন। অর্থাৎ এখানে যদি আমরা এটি সামেশন এম এ ইকুয়াল 0 ধরে এগুলো সব ক্যালকুলেশন করি, তাহলে আমাদের রিঅ্যাকশনের মান বেরাবে আর এ ইকুয়াল 2.25 কিলো নিউটন। তার পরবর্তীতে সামেশন এম বি ইকুয়াল 0 অথবা এই লোড দুটো যোগ করে যদি আমি এই রিঅ্যাকশনটি বাদ দিই, অর্থাৎ 4 আর 2 6 থেকে যদি 2.25 বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের 3.75 কিলো নিউটন আসবে। এজন্য আমরা দুটি রিঅ্যাকশন ক্যালকুলেশন করে নিলাম, পয়েন্টও ঠিক করে নিলাম। এবার আসি আমরা ডায়াগ্রাম অঙ্কনের বেলায়। তো ডায়াগ্রাম অঙ্কনের বেলায় খেয়াল করতে হবে যে আমাদের এখানে রিঅ্যাকশনটি আছে। প্রথমে আমাদের একটি নিউট্রাল এক্সিস দিয়ে দিতে হবে 0 0 পয়েন্ট। এখান থেকে উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ। তো আমাদের এখানে আর এর মানটি দেখতে পাচ্ছেন আপনারা 2.25 কিলো নিউটন। 0 থেকে উপরের দিকে গেলে আমাদের আসতেছে হলো পজিটিভ, অর্থাৎ 2.25 উপরের দিকে আসলো। তারপরে সেখান থেকে খেয়াল করেন আমাদের এখানে 2 কিলো নিউটন কেন্দ্রীভূত লোড, একটা সেন্ট্রাল লোড আর কি, সেটি কিন্তু নিচের দিকে নামতেছে। তো এখান থেকে আমরা যখন 2.25 থেকে 2 বাদ দেব, তখন কিন্তু আসতেছে 0.25 কিলো নিউটন। অর্থাৎ এখান থেকে এদিকে এটা নিচে নেমে গেল। তারপরে এখানে কোনো লোড নেই। এটি কিন্তু এসএফডি একটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী যদি কোনো লোড না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটি সরল রেখা অঙ্কন করতে হবে। তারপরে এখানে যদি 4 কিলো নিউটন লোড, আমাদের এখানে 0.25 উপরে আছে, সেখান থেকে আমরা 4 কিলো নিউটন নিচের দিকে নামাবো আর কি। তো সেখান থেকে আমরা যদি নিচের দিকে নামাই 4 কিলো নিউটন, সেখান থেকে আমাদের এটি থেকে মাইনাস করলে আমাদের -3.75 মান এখানে পাওয়া যাবে। তো এখানে আমাদের -3.75, এখানেও যেহেতু কোনো লোড নেই, তো এখানে -3.75 আমাদের এই রেখা পর্যন্ত আসবে। এখান থেকে আরবির মান আছে 3.75, এখানে এটা হচ্ছে পজিটিভ মান, তাই এটি কিন্তু উপরের দিকে এখানে আসবে। আর যখন এটা মাইনাস এবং প্লাস ক্যালকুলেশন করা হবে, তখন কিন্তু মানটি 0 হবে, অর্থাৎ আমাদের লাইনটি এখানে শেষ হবে। এভাবে কিন্তু আমরা এসএফডিটা অঙ্কন করে নেব। তারপরে বিএমডির ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে আমাদের এসএফডিতে যে জিনিসটি পাওয়া যাবে, এই জিনিসটি কিন্তু বিএমডিতে ক্যালকুলেশন করে বসাতে হবে। অর্থাৎ আমাদের এখানে 2.25 একটি লোডের রেখা পাওয়া গেছে, অর্থাৎ আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2.25, আর এইদিকে হচ্ছে 1.5 মিটার। আমাদের এটি কি, এটি আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করেন, এটি একটু কিন্তু শেপটা কি, এটা হচ্ছে একটি চতুর্ভুজ। তো আমাদের এখানে চতুর্ভুজের ক্ষেত্রফলটি ক্যালকুলেশন করে কিন্তু বসাতে হবে। আমরা যদি এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল ক্যালকুলেশন করে বসাই, তাহলে 2.25 ইন্টু 1.5,
এটি যদি গুণ করা হয় তাহলে কিন্তু আমাদের এখানে 3.75 কিলোনিউটন আসবে। যেহেতু আমাদের এটি চতুর্ভুজ আর এটি হচ্ছে বিএমডির বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এখানে একটি হেলানো সরলরেখা হবে, এখান থেকে 3.375 পাওয়া যাবে। তার পরবর্তীতে আমরা এসএফডির আরও একটি মান, যেহেতু এখানেও পজিটিভ, সুতরাং এই রেখাটি কিন্তু উপরের দিকে বর্ধিত হবে, নিচের দিকে মাইনাস, উপরের দিকে প্লাস। তো আমরা এটার সঙ্গে, এটা যেহেতু চতুর্ভুজ, 1.5 ইন্টু 0.25 কিলোনিউটন, এটা যখন আমরা গুণ করব তখন কিন্তু এই যে আমাদের যে মানটি আসবে সেটি কিন্তু এদিকে এক্সটেন্ড হয়ে যাবে, এটি কিন্তু আমাদের আসবে 3.75। এটা আছে 3.375 আর তার সঙ্গে আমাদের এই ক্ষেত্রটা যোগ করলে আসতেছে 3.75 টোটাল। আর এখানে আমাদের একটি মাইনাস ক্ষেত্র আছে, এটি কিন্তু চতুর্ভুজ, সুতরাং এটি যদি চতুর্ভুজ হয় তাহলে আমাদের এখান থেকে কিন্তু এটি মাইনাস হয়ে যাবে। তাই এটি মাইনাস করতে গেলে এখান থেকে আমাদের এটি 3.75 ইন্টু 1, অর্থাৎ আমাদের 3.75 থেকে যদি 3.75 বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মান 0 আসে, অর্থাৎ আপনারা দেখেন এই জিনিসটি কিন্তু জিরোতে মিলে যাবে। তো এইভাবে আপনারা মজার মজায় কিন্তু এসএফডি এবং বিএমডি ক্যালকুলেশন করতে পারেন। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে লাগে, যেমন বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন, বিম, ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু লোড ক্যালকুলেশন আছে। আমি আরও অন্যান্য অনেক ভিডিও দেখাবো, তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তা এর পরবর্তীতে আমি আরেকটি ডায়াগ্রাম দেখাবো, এর জন্য আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন।